কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকায় আল্লাহর সামনে করলে অভিযোগ। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লাট, আমি বলবো দুনিয়ায় ছিলাম মঈন বাবার লাট। কথা বলেন আছে কিনা? আমি বলি তার ভিন্নটা। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকায় আল্লাহর সামনে করলে অভিযোগ। আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক। আর কয় মিনিট? আর বেশি না, অল্প সময়। আজ শেষ টুকালো জ্ঞান মনে আছে তো? মনে আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা পীর সাহেব সেদিন বলবেন আল্লাহ আমি পেট পূজারি ছিলাম, জান্নার ব্যবসা করে আমি খেয়েছি আল্লাহ, আসলে আমি পেরেছিলাম না। জাহান্নামকে যখন টেনে আনা হবে হাসরের ময়দানে, এক একটা জাহান্নামে ৭০,০০০ শিকল রয়েছে, এক একটা শিকলে ৭০,০০০ জাহান্নামের ফেরেশতারা রয়েছে। এই জাহান্নাম যখন হাসরের ময়দানে আসবে, অপরাধীদেরকে দেখে তাদের মান্নাত বানাতে আল্লাহ সত্য কথা শুনে যারা মুখ ঘুরাই নিয়েছিল, আল্লাহর হুকুম থেকে যারা পিছাইছিল, আল্লাহর হুকুম যারা মানে নাই, আল্লাহর হুকুম যারা মানে নাই, ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর কথা মতো জীবন পরিচালনা করে না, আল্লাহ বলেন তারা হলো দুনিয়ার কুত্তা। দলিল ৭ নং সূরা, সূরা আরাফের ১৭৬ নং সূরা ১৭৬ নং আয়াতের মাঝখানের অংশ আল্লাহ বললেন ফামাসালু কামাসালিল কাল। তাদের উদাহরণ যারা দুনিয়ার জমি থেকে তার রবের ইবাদত করে না, আল্লাহর হুকুম যাদের ভালো লাগে না, যাদের গায়ে জ্বালা ধরে, আল্লাহ বললেন তাদের উদাহরণ তারা হলো দুনিয়ার কুত্তা। এই সত্য কথা শোনার পর মুখ ঘুরে নিয়েছে, জাহান্নাম তাদের নাম ধরে ধরে ডাকবে। শ্রোতারা বলবে ও নেতা, ওই যে দেখো জাহান্নাম আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। পীর সাহেব বলবে আল্লাহ আসলে আমি পেরেছিলাম না, আমি ভণ্ডামি করে দুনিয়াতে পেট পূজার ব্যবসা করে খেয়েছি, আসলে আল্লাহ আমি পেরেছিলাম না। এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাউফে মাহফুজকে ডাক দিয়ে বলবে লাউফে মাহফুজ রে, তোমার কাছে সংরক্ষণ করেছিলাম আমার 30 পারার কোরআন, আমার কালামে পাক, কতটুকু আমার উদ্ধারে রক্ষা করেছো, দাও ফিরাই দাও, দাও আমার বাণী আমার কালাম আমার কাছে না ফিরাই দাও। লাউফে মাহফুজ ডাক দেবেন পড়বে আমার কাছে তো নাই, সব না জিবরিল নিয়ে গেল। জিবরিলকে ডাক দিয়ে বলা ও জিবরিল, লাউফে মাহফুজ থেকে আমার 30 পারা কোরআন তুমি নিয়ে গিয়েছো, কি করেছো দাও, আজকে আমার বাণী আমার কালামে পাক আমার কাছে ফিরিয়ে দাও। জিবরিল বলে পড়বো গো, আমার কাছে তো নাই, আমি না সব বিশ্ব নবীর সিনার উপরে রেখে আসলাম, আমার কাছে তো নাই, বিশ্ব নবীর সিনার উপরে রেখে এসেছি। তার প্রমাণ নাজালা বির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহু আকবার। রূহুল আমিন হযরত জিবরিল আমিনের নাম। জিবরিল আমিন আলা কলবিকা, কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে রেখে এসেছি। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন নবী দেন, জিবরিল আপনার সিনার উপরে কোরআন রেখে এসেছে, দেন আমার কোরআনকে আজকে ফিরাই দেন। নবী ডাক দিয়ে বলবে আল্লাহ
আমি তো কোরআন নিয়ে আসি নাই, আমি না সলক্ষ আমার এতিম উম্মতের উপরে নারী পুরুষ আমি শেষ বিদায় ভাষণে তাদের উপরে আমি ছেড়ে এসেছি। তারা কুফিকুম আমরাই নিলাম তাজিল্ল মা তামাসসাকুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আলেম মিশকাত প্রথম খণ্ডে বিদায় হজে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন আমি চলে যাচ্ছি পরকালে, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে, একটা হলো আনজালাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আরেকটা হলো আমি নবী আমার হামিদ। এই দুইটা জিনিস মানের দায়িত্ব কামলে যতদিন পর্যন্ত শক্ত করে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত কোন জাতি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথে থাকবে। শেষ করব, শেষ করব, চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাকতে বলবেন, নবীগণ আপনার এতিম উম্মতের বিচার শুরু হতে চলছে, আপনি প্রস্তুতি নেন। ও বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা কাতারে বন্দী হও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা ৭৮ নং সূরা ৩৮ নং আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন মানুষ জিন ফেরেশতা সব প্রকার বন্দী হবে, এক চুল্লি মাটির উপরে দাঁড়াই থাকবে, বাইরে জাহান্নাম, বামে জাহান্নাম, সামনে জাহান্নাম, পিছে জাহান্নাম, শুধু আগুন আর আগুন। এক চুল্লি মাটির পরে মানুষ স্থির হয়ে দাঁড়াই থাকবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন জগৎসমূহের রবের সামনে মানুষ জিন ফেরেশতারা সবাই উলঙ্গ হয়ে দাঁড়াই থাকবে। এই সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল উপরে অবস্থান করছে। মুসলিমের বাণী, এই সূর্য মানুষের মাথার ৩ ইঞ্চি উপরে ফিট করে দেওয়া হবে তাপমাত্রা। মানুষের গায়ের গানে প্রায় ৫ কানে লোকে পর্যন্ত মানুষ গরম পানিতে হাবুডুবু খাবে। এই মহা বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবে না, ওয়ালা লাবিসতুম ফিল আরদি মাদাদা সিনিন। ইবনে কাসিরের ১৫ নম্বর খণ্ডে কথা উল্লেখ করা হয়েছে, ২৬ নং সূরা থেকে তাফসীর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওয়ালা লাবিসতুম ফিল আরদি মাদাদা সিনিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা কথা বলো, আজকের দিন হিসাবে দুনিয়াতে তোমরা কে কতদিন বেঁচে ছিলে? কতদিন বেঁচে ছিলে? যারা ১,০০০ বছর বাঁচছেন তারা বলবে পূর্ব ১ থেকে আধা ঘন্টা। যারা ৫-৭০০ বছর বাঁচছে তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে বেঁচে ছিলাম ৫ থেকে ১০ মিনিট। আমাদের যুগের এই জামানার মানুষগুলো বলবে, মাবুদ যদি বিশ্বাস না হয় রে মালিক, তুমি তোমার গণনাকারী ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ আমাদের কাছে তো ২ জন সম্মানিত লেখক সর্বক্ষণ ছিল, আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করো আমরা আজকের দিন হিসাবে দুনিয়াতে বেঁচে ছিলাম ১ থেকে আধা মিনিট। আমার কথা খারাপ লাগতেছে? এই কথা কি আমার? আল্লাহ বলেছেন ১ থেকে আধা মিনিট। এই ১ থেকে আধা মিনিটের জন্য কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমিন কানা মিকদারু ৫০,০০০ সানা। সূরা মারিদের ৪ নং আয়াতে আল্লাহ বললেন, কিয়ামতের দিন দুনিয়ার ১ দিন ২ দিন নয়, দুনিয়ার ৫০,০০০ বছরের সমান একটা দিন লম্বা হবে। কামা বাদানা আল খালকিন নুঈদ। প্রথমবারের মতো দ্বিতীয়বার কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ উভয়কে আমি আল্লাহ উলঙ্গ করে সেদিন হাসরের ময়দানে তুলব। এই কঠিন ময়দানে
আপনার এতিম উম্মতের বিচার শুরু হতে চলছে, আপনি আসামির কাঠ গড়ায় আসুন। আপনার কিছু বলার আছে কি উম্মতের পক্ষে, বন্ধুদের পক্ষে? আপনি কিছু বলুন। নবী ডাক দিয়ে বলবে, মাবুদ, আমার এতিম উম্মত খুবই অল্প সময় হায়াত পেয়েছিল, খুব ভালো করে বেশি একটা ভালো আমল করে আসতে পারিনি। আল্লাহ আমাকে একটু সময় দেন। আল্লাহ বলবেন, কি করবেন সময় দিয়া? আমি আদম নবীর কাছে যাব। জান সময় দেয়া হলো। আদম নবীর কাছে গিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও গো আদম নবী, আপনি হলেন সমস্ত মানব জাতির আব্বা, সমস্ত মানব জাতির আদি পিতা। আপনি হলেন সমস্ত মানুষের আব্বা। আমার এতিম উম্মত আপনারই তো সন্তান। আপনি একটু আসুন আমার সাথে আল্লাহর সামনে এসে আল্লাহকে কিছু বলুন। আমার এতিম উম্মতকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আদম নবী ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবী, আমি আজকে নিজে বিপদে আছি। আল্লাহ পাকের নাফরমানি করেছি। আল্লাহ আমাকে গাছের নিকট যেতে নিষেধ করেছিল, আমি ওই গাছের ফল খেয়েছি। ও বিশ্বনবী, আজকে আল্লাহ আমার সাথে করুণাচরণ করে, আমি নিজেই ব্যস্ত, আমি পারবো না আপনার এই উম্মতের জন্য কিছু করতে। আপনি যান, যা পারেন আপনি করেন গিয়া। নবীজি আসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, চোখের পানিতে দাড়ি ভিজে যাবে, আসরের ময়দানে মাটি ভিজে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। এই কথাটা হাদিসে কুদসির ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মুহাম্মদ, আপনি ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। নবীজি মাথা তুলবেন, ডাক দিয়ে বলবেন, আসুন। আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া উম্মতের পক্ষে বন্ধে পক্ষে আপনার কিছু বলার থাকলে আপনি বলুন। আমার ভাইরা, নবীজি আসামির কাঠ গড়ায় সর্বপ্রথম উপস্থিত হবেন। সর্বপ্রথম উপস্থিত হয়ে সেদিন এই পৃথিবীতে কালিমার দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমান মুশরিকেরা পাথর দিয়ে মেরেছে। জানালার কাছে গেলে জানালা বন্ধ করে দিয়েছে, দরজার কাছে গেলে দরজাটা বন্ধ করে দিয়েছে, গায়ের পরে থুতু মেরেছে, বকাবদ্ধ করেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নাহনু ইয়ালামু মা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াকরাহু ওয়াহিদ। 50 নম্বর সূরার 45 নং আয়াত। ওগো নবীজি, আপনি মন খারাপ করেন না। আপনি আর কয়টা কথা, কয়টা আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছায়? মানুষে গালাগালি করে, আপনার চাইতে আমি আল্লাহ অনেক ভালো করে জানি। আপনি তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছান। যারা কোরআনের শাস্তিকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তাদের কাছে আপনি নবী কোরআনের দাওয়াত পৌঁছান। নবীজি আসামের কাঠ গড়ায় দাঁড়াবেন, তায়েফের কথা মনে পড়ে যাবে, রক্ত খরণের কথা মনে পড়ে যাবে, উহুদের যুদ্ধে চাচা আমির হামজার শহীদের কথা মনে পড়ে যাবে। আজকে যে ইসলাম আমরা পালন করি, সুবহানাল্লাহ, তাসবিহ গুনে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 2-4 বার পড়লাম আর মনে করলাম আমরা জান্নাতের টিকিট কিনে ফেলেছি। আমরা যে সুবহানাল্লাহ তাসবিহ গুনে, এই ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হয় নাই। নবীজির 17 বছর বয়স থেকে হিফজুল ফাজল নামে যে সংগঠন করেছিলেন, আর বেশি না, অল্প কয়েক মিনিট লাগবে, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত লাগতেছে? আর কোন কথা বলবো না ছেড়ে দেব? আমাকে সমাপ্ত করতে বলতে চিঠি দিচ্ছে, ছেড়ে দিব? আমি শেষ করে দিচ্ছি। আর কয়েক মিনিট আছে, 20 মিনিট, 22 মিনিট সময় আছে। এই কয়েক মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সংগঠন করেছেন 40 বছর বয়স পর্যন্ত।
মানুষ যখন মরে যেত ওসিয়ত করে যেত সন্তানদেরকে, অমুককে মার্ডার করবি, তার মাথার খুলি দিয়ে মদ পান করবি, তাহলে আমার আত্মায় শান্তি পাবে। এই জাহিলিয়াত অন্ধকার যুগ ছিল। এই জাহিলিয়াত অন্ধকার যুগের মানুষগুলা এমন ভয়ঙ্কর ছিল, নবীজি চিন্তা করতেন, কিন্তু মানুষের দ্বারা দ্বারা কেটেও কোনো উপকারে আসে নাই। 40 বছর বয়স থেকে 63 বছর বয়স, এই 23 বছর কোরআন নাযিল হয়েছে। এই 23 বছরে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে অন্ধকার মানুষগুলা আলোতে পরিণত হয়েছিল। সেই কোরআন এখন আমাদের কাছে আছে কি নাই? সেই কোরআন আছে, সেই আল্লাহ আছে, সেই পৃথিবী আছে, কিন্তু সেই যুগের মানুষের মতো ঈমান আর আমল এখন আমাদের মাঝে নাই। সেই যুগের মানুষের মতো ঈমান আর আমল এখন পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আয়াত বাহির করে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে, শুধু সুর মিলাই কোরআন শরীফ পড়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা সম্ভব না। সম্ভব না। আমার কথা সংক্ষেপ করতে হবে, সময় কম হয়ে আসছে, 12টা বেজে আসছে। আমার ভাইরা, নবীজি আসামের কাঠ বানায় দাঁড়াবেন, সব কথাগুলো মনে পড়ে যাবে। আসামের কাঠ বানায় দাঁড়াইয়া নবীজি ডাক দিয়ে বলবেন, ওয়াকালু রব্বানা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নং সূরা 30 নং আয়াত। এটা আমরা তো উম্মত দাবি করি, নবীজি উম্মত হয়ে জান্নাতে যেতেন না। কথা সত্য, উম্মত হয়ে জান্নাতে যেতেন না। নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু উম্মত আমরা হতে পেরেছে কি? শুধু শুক্রবারের দিন হাজিরা দিলেই উম্মত হওয়া যায় না। নামাজ না পড়ে ঘুম পড়ে থাকলে উম্মত হওয়া যায় না। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকু সালাম, মুসলমান আর কাফেরের ভিতরে ব্যবধান হলো নামাজ। মান তারাকা মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে আগত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে সে হলো কাফের। তোমার আমার সরকারি খাতায় যদিও মুসলমান লেখা আছে, কিন্তু আল্লাহর খাতায় কাফের বলে গণনা করা। উম্মত হতে হলে আল্লাহ এবং রাসূলের মতামত, তাকে বলা হয় উম্মত। নিজের স্বাধীনতায় চলবে না কোনো মত, তাকেই বলা হয় উম্মত। নবীজি আসামের কাজ বানায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন, ওয়াকালু রব্বানা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রভু গো, আমার এতিম উম্মতের বিচার আমি আপনার কাছে ছেড়ে দিলাম, আপনি তাদের কঠিন বিচার করে দিবেন আল্লাহ। যাদের কান পর্যন্ত কালিমার বাণী পৌঁছাইছে, কোরআনের তাফসীর পৌঁছাইছে, কোরআনের হক কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাইছে, তারা যদি সেই অনুযায়ী জীবন পরিচালনা না করে, আমল না করে, না মেনে যদি নাকি হাসরের ময়দানে উপস্থিত হয়, আল্লাহ 30 দ্বারা কেস আপনার কাছে দায়ের করে দিলাম, আপনি আমার কওম, আমার জাতি, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শোনার পরে মানি নাই, আল্লাহ তাদের কঠিন বিচার আপনি করে দিবে। তাহলে কি ছাড় পাবেন? তাহলে কি ছাড় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো বিশ্বনবী, ইন্না রাজুল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 71 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবী, যে কোরআন আমি আপনার উপরে নাযিল করেছিলাম, আপনার উম্মতের উপরে এই কোরআন বহাল ছিল।
আজকে আপনার উম্মতের এই বিচারটা আমি আল্লাহ কোরআনের উপরে ছেড়ে দিলাম। কোরআন যার যার নাম ধরে ডাকবে আমি আল্লাহ তাকে সামনের দিক থেকে জান্নাতের টিকিট ধরাই দিব, আর যার যার নাম বাদ পড়ে যাবে আমি আল্লাহ পিছন দিক থেকে বাম হাতে তাকে জাহান্নামের টিকিট দিয়ে দিব। এই বিচারটা আল্লাহ কোরআনের পর ছেড়ে দিবে। বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবীজি বলেছেন যে কিয়ামতের দিন খানায় কাবা আর হলো কোরআন আল্লাহর সাথে এত তর্ক করবে যত কথা কোন নবী পয়গম্বর বলার সাহস পাবে না। কোরআন তার রবের সাথে এত তর্ক করবে, কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও। আল্লাহ বলবে অমুক তো এই গুনাহ করে আসছে, অমুক তো এই গুনাহ করে আসছে, ওর তো পাপ রয়েছে। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যার নাম ধরে ডেকেছি হয় তাকে মাফ করো, তাই না হলে তুমি আমাকে অস্বীকার করো। আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না, তুমি তো আমার কালামে পাক, তুমি আমার বাণী, আমার দ্বারা অস্বীকার করা সম্ভব না। আল্লাহ তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামনের দিক থেকে জান্নাতের টিকিট ধরাই দিবে, মানুষ প্রথম দিক দিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা বাবার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ যখন জান্নাতের টিকিট যখন ডান হাতে দিয়ে দিবে তখন সেই ব্যক্তি আনন্দের সাথে সমস্ত হাসরবাসীদের সামনে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার জান্নাতের টিকিট, তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি জানতাম আমার রবের সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে, এই জন্য আমি দুনিয়াতে মিথ্যা বলি নাই, এই জন্য আমি জিনায় লিপ্ত হই নাই, ব্যভিচারী করি নাই, আমি বেপরদায় চলি নাই, আমি দুনিয়াতে সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যায় করি নাই, পরের জমি নষ্ট করি নাই, কাউকে কম দিই নাই, দুধে পানি দিই নাই। আমি দুনিয়াতে আল্লাহর সামনে জীবনের হিসাব দিতে হবে, এই কথা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলেছিলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে ঠকাই নাই। এই তোমরা পড়ে দেখো, এই দেখো আমার জান্নাতের টিকিট। স্বামী স্ত্রীকে খুঁজবে, স্ত্রী স্বামীকে খুঁজবে, মা বাবাকে খুঁজবে, দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি আপন জনদেরকে তখন খোঁজা শুরু করবে জান্নাতের টিকিট পেয়ে। আল্লাহ বললেন ফাকুয়া ফি শাতিন রাজিয়া, আর সে উত্তম শান্তিময় সাথীদের সাথে উত্তম জায়গায় থাকবে। কুতুবুহা দানিয়া, আর সে তারা খাবে সেই সমস্ত ফল, তারা ইচ্ছা করলে শুয়ে শুয়েও খেতে পারবে, তাদের নাগালের ভিতরে থাকবে ফল। কুতুবুহা দানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন সর্বপ্রথম জান্নাতে যখন প্রবেশ করবে, সর্বপ্রথম জান্নাত উদ্বোধন হবে, ৭০,০০০ বছর পর্যন্ত হুর পরিরা এবং তার দাসীরা গান গাবে। এই জায়গায় জান্নাতীরা দুনিয়া থেকে স্বামী স্ত্রী দুইজন এই জায়গায় চেয়ারে এলান দিয়ে এই জান্নাতি হুরদের গান শুনবে, গান দেখবে, আনন্দ দেখবে। সেদিন মানুষ ৭০,০০০ বছর পর্যন্ত বসে বসে সর্বপ্রথম জান্নাতের গানগুলো শুনবে। এই গান কি বাংলায় হবে? হ্যাঁ, এই গান কিসে হবে? হিন্দিতে? আই মেরা দুশ্মন গে দুশ্মন গে তেরা, ইকুবে দুশ্মন তেরা, ইকুবে দুশ্মন গে তেরা। এই হিন্দিতে গান হবে? হ্যাঁ, মিন মক্কা হাবিবে নূর, মিন মক্কা হাবিবে নূর, শাফাল মাদিনা মিতাম্মার সাতু বিরিযকিল হায়াতু, মিন মক্কা হাবিবে নূর লা হাওয়া। আল্লাহু আকবার।